ইসলামী দল করি বা যেটাই করি না কেন মাথায় টুপি দিয়ে ঘুরতে যাই। কোথায় যাই? ওই যে পূজার মণ্ডপে যাওয়াটাই স্বাভাবিক, কারণ ধর্ম যার যার উৎসব সবার। কারণ আমার জ্ঞানের মানে গভীরতা কতটুকু সেটা এখানেই প্রমাণ মেলে। যেটাই খাওয়াবে আমি সেটাই খাবো। ধর্ম যার যার উৎসব সবার, এই যে স্লোগান চলছে, এই স্লোগানটা কোন সময়কার? ওই যে কাফেরদের সাথে চুক্তি। কার সাথে চুক্তি? কাফেরদের সাথে চুক্তি। তারা চুক্তি করার, সমঝোতা করার চেষ্টা করেছিল যে হ্যাঁ যেটাই হোক না কেন আমরা তোমাদেরটা মানবো, তোমরা আমাদেরটা মানো। বোঝেননি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মিশন বন্ধ করে দেন বা আপনার মিশন চালু থাকুক, সমস্যা নাই। বলে আপনি মুসলমান, আপনি মসজিদে যান, কোনো সমস্যা নাই। আমাদের পূজার এখানেও আসেন, তাও কোনো সমস্যা নেই। এদের সামনে পূজা, তো কি যুবকরা যাবেন না ইনশাল্লাহ? কে কে যাবেন হাত তোলেন। হ্যাঁ, এটাই বলছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, তোমরা যেটা ইবাদত করতেছো করো। ল্যাংটা হয়ে তোমরা ওই যে পূজা করো, ল্যাংটা হয়ে তোমরা যে প্রদক্ষিণ করো সেটা করতেই থাকো, কিন্তু আমার দ্বারা কখনো সম্ভব নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে থাকুক আর আমার ধর্ম আমার কাছে। বলেন না সুবহানাল্লাহ। এবারে বলেন, ওই হিন্দুদের পূজা যাওয়া যাবে তো নাকি? তাহলে এই চুক্তি কার? ধর্ম যার যার উৎসব সবার। এই চুক্তিটা কার? কাফেরদের। কার সাথে করেছিল? এটা কি নতুন না পুরনো? এটা অনেক আগের পুরনো। তো সেটা এসে নতুন করে আমাদেরকে খাওয়াতে চাচ্ছে। হ্যাঁ, খাওয়াবেই তো, কারণ আমাদের তো সেই পরিমাণ জানা নাই। কোরআন সম্পর্কে আমরা তো সেই পরিমাণ জানি না। জানি যদি জানার জন্য ডাকা হয়, এরপরেও কি আসি? বলেন আসি নাকি? সেজন্য তো আমাদের সামনে যেটা দেওয়া হয় সেটাই আমরা করি। ইসলামী দল করি বা যেটাই করি না কেন মাথায় টুপি দিয়ে ঘুরতে যাই। কোথায় যাই? ওই যে পূজার মণ্ডপে যাওয়াটাই স্বাভাবিক, কারণ ধর্ম যার যার উৎসব সবার। কারণ আমার জ্ঞানের মানে গভীরতা কতটুকু সেটা এখানেই প্রমাণ মেলে। যেটাই খাওয়াবে আমি সেটাই খাবো। কিন্তু যখন আল্লাহ তাআলা যে প্রথম বাণী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হা পড়ো, রব সম্পর্কে জানো, কোরআন পড়ো, হাদিস সম্পর্কে জানো, হাদিস পড়ো, রাসূল সম্পর্কে জানো, সিরাত পড়ো। যদি তুমি এগুলো জানো, মনে রাখো কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নানানভাবে যখন চুক্তি করতে চাইলো, চুক্তি করতে পারলো না। একটা পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিল, হ্যাঁ তোমাকে এবার আমরা বয়কট করব। কি করব? জোরে বলেন, কি করব? বয়কট। বয়কট কি জিনিস?